রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আমার রওজা ধারে আসবে আর আমাকে সালাম দিবে, আমি নবী তার জন্য হাসর ময়দানে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। রসুল সরাসরি দেখেন, রসুল সরাসরি তার সালামের জবাব শুনেন। একটা বেদি বের হয়েছে, ওই জায়গায় গিয়া মন ভরে আত্মতৃপ্তি ভরে রসুলকে সালাম দিতে যায় না, পারি না। এক মোবাইল, আহারে সবাই মোবাইলে ভিডিও করতেছে, কাছে গিয়া একটু ছিদ্র দিয়া রসুলের রওজা দেখা যায়, এইটার ভিতরের ভিডিও করার চেষ্টা করতেছে। তুই ভিডিও করতে গেছিস ওখানে? চোখের পানি পর্যন্ত শুকায়া যায়, গেট দিয়া ঢুকতে চোখ দিয়া পানি আসে, কিন্তু কাছাকাছি গেলে যখন এই ভিডিওর জ্বালায় রসুলকে যে ভক্তি ভরে সালামটা দিব, এই সালামের ধ্যানটা ছুটে যায়। যারা রোজা আথারের কাছে যাবেন কোনোদিন ভিডিও করবেন না। রসুল ভিডিও করার জন্য এখানে আসতে বলে না, রসুল ভিডিওকে হারাম করে দিছে। কথা ঠিক কিনা? প্রয়োজন ছাড়া ভিডিওকে রসুল কি করছেন? হারাম করে দিছে। আর রসুলের রওজার সামনে গিয়া হারামি শুরু করে, আত্মীয় স্বজনদের দেখায়, বাইরে দেখায়, বউরে দেখায়। ওই বউ বেচারা ভিডিওর মধ্যে ছায়া রইছে, মাথার কাপড়ও নাই, চুল দেখা যাচ্ছে। এটি কি সালাম? এটি কি জন্য গেছেন আপনি ওখানে? বিনোদন করার জন্য গেছে? আর ওই জায়গায় আল্লাহর হাবিবের কিছু পাগলগুলো আছে দেখা যায়, ওই জায়গায় গিয়ে যখন সালাম দেয়, সালামের সাথে সাথে চোখ দিয়া গড় 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 গড়িয়া পানিগুলো বাইর হতে থাকে। কথা ঠিক কিনা? কারণ হাতে যদি এই যন্ত্র থাকে, এই যন্ত্রের কারণে আপনার আবেগটা থাকবে না। মক্কায় কেন যাব? আরাফাতে কেন উপস্থিত হব? মুজদালিফায় কেন যাব? মিনাতে কেন যাব? জামরাতে কেন পাথর মারব? বাইতুল্লাহ কেন তাওয়াফ করব? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খানায়ে কাবা বাইতুল্লাহ এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বাইতুল্লাহর উপরে 120টি রহমত নাজিল করেন। পৃথিবীতে আর কোনো জায়গায় এত রহমত নাজিল হয় না। যেই ব্যক্তি খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করবে আর আল্লাহকে ডাক দিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, যারা এই তাকবীর দিয়া 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 আল্লাহর ঘরে তাওয়াফ করবে আর দোয়া পড়তে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 120টি রহমতের মধ্যে ওই তাওয়াফকারীর উপরে 60টি রহমত আল্লাহ পাক নাজিল করবে। কয়টা রহমত? 60টি রহমত তাওয়াফকারীর উপরে নাজিল হবে। আর যেই ব্যক্তি খানায়ে কাবা বাইতুল্লাহকে সামনে নিয়ে যেই ব্যক্তি নামাজ পড়বে, সালাত আদায় করবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির উপর 40টি রহমত নাজিল হবে। 60 আর 40 কত? আরো জোরে কত? 100টি রহমত শুধু তাওয়াফকারী আর নামাজকারীর উপরে পতিত হবে। আর 20টি রহমত যেই ব্যক্তি দূর থেকে বাইতুল্লাহকে দেখতেছে, বসিয়া বসিয়া তাকে আর রইছে, একটু পরপর বাইতুল্লাহর দিকে নজর দিতেছে, চোখের পানি ফালায়া ফালায়া আবেগ একফুল্লত ভাবে কাঁদতেছে, আল্লাহর হাবিব বলেন বাইতুল্লাহর দিকে তাকানো ব্যক্তিকে আল্লাহ পাক 20টি রহমত নাজিল করবে। 120টি রহমত শুধু বাইতুল্লাহর উপর নাজিল হবে। বাইতুল্লাহর যারা মেহমান হবে, ওই 120টি রহমত আল্লাহ পাক বাইতুল্লাহর মেহমানকে ভাগ করে দিয়া দিবে। আর যেই ব্যক্তি তাওয়াফ করলো, নামাজ পড়লো, বাইতুল্লাহ দেখলো, 120টি রহমত সে অংশীদার করে এককভাবে মালিক হয়ে গেল। কথা বুঝতে পারতেছেন? আর তাওয়াফ করলে তো নামাজ পড়তেই হয়,
নমাজ পড়ার পরে তো বাইতুল্লাহর দিকে তাকাইতেই হয়। দেখছেন 120টি রহমত। আপনি যতবার তাওয়াফ করবেন, যতবার বাইতুল্লাহ দেখবেন, নামাজ পড়বেন, ততবার 120টি। পৃথিবীর কোথাও এই খাস রহমত আল্লাহ বাইতুল্লাহ ছাড়া নাজিল করেন না। কথা বুঝতে পারছেন মেয়েরা আমার? এই জন্য ওখানে যাওয়ার দরকার আছে না নেই? 2 নম্বর হলো বাইতুল্লাহ প্রত্যেকটা কোনা কোনা জায়গা বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘরের গিলাফটা পর্যন্ত তাওয়াফকারীর জন্য সুপারিশ করবে। কারণ এইটা এমন একটা জায়গা, আদম আলাইহিস সালাম থেকে নিয়া 1.25 লক্ষ নবীরা এই জায়গায় আসছেন আর তাওয়াফ করছেন, হজরে আসওয়াদে চুমু দিছেন। আপনি যদি তাওয়াফ করেন, হজরে আসওয়াদে চুমু দেওয়ার চেষ্টা করেন, দূর থেকে দেন আর কাছ থেকে দেন, বাইতুল্লাহর গিলাফ ধরেন, বাইতুল্লাহর দেয়াল ধরেন, 1.25 লক্ষ নবীর আমলগুলো আপনার সাথে মিলিত হয়ে যাবে। আর বাইতুল্লাহ তাওয়াফ করবে, বাইতুল্লাহ সুপারিশ করবে। নবীদের জন্য যেমন সুপারিশকারী হবে, তাওয়াফকারীর জন্য তেমন সুপারিশকারী হবে। আল্লাহু আকবার। 1.25 লক্ষ নবীরা এখানে আসছে। এমন কোন পয়গম্বর ছিলেন না যে বাইতুল্লাহ শরীফে আসেন নাই। কথা বুঝতে পারছেন? পৃথিবীর যেখানে নবীদেরকে পাঠাইছে ওখান থেকে সফর করে পায়ে হেঁটে হেঁটে এই জায়গায় এসে তারা হজ করে তাওয়াফ করে গেছে। কেউ বড় হজ করছেন, কেউ উমরা করছেন। 2 জন পয়গম্বর খালি বাইতুল্লাহ শরীফ পান নাই। একজন হলো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা বাইতুল্লাহ আসছে কিন্তু বাইতুল্লাহ পান নাই। কথা বুঝতে পারছেন? কারণ বাইতুল্লাহ তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাইতুল্লাহ তখন প্লাবনে ধ্বংস হয়ে গেছিল। একটি রিওয়ায়াত আছে ফেরেশতারা আসমানে উঠিয়ে নিছে, আরেকটি রিওয়ায়াত আছে ধুলা ভালুতে নিচে ঢেবে গেছে। কারণ এদের আগমন ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, যার কারণে তখন তারা কি করবে, আল্লাহ পাক এই পয়গম্বরদেরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বাইতুল্লাহ তাওয়াফ করিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে দিয়েছেন এই জায়গায় বাইতুল্লাহ মাটির নিচে আছে, আপনারা এখানে তাওয়াফ করেন। তাওয়াফ করে আসছে, এরা নবীরা করছেন, নবীদেরও আমল, আল্লাহর হুকুম। আর জিলহজ মাসের 9 তারিখ আরাফার মাঠে যখন হাজিরা যাবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। যখন আরাফার মাঠে গিয়ে ডাক দিবে আল্লাহকে, আল্লাহ আমি হাজির, বান্দা হাজির। আপনি বেনিয়াজ, আপনি লা শারীকা, আপনার সমকক্ষ পৃথিবীর আর কেউ হতে পারে? আল্লাহর সমান কেউ আছে নাকি? এই কথাগুলো বলবে আর দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার মাঠের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যারা পড়বে আরাফার মাঠে 9 জিলহজ গিয়া যখন পড়বে, 9 জিলহজ পরে পরে আল্লাহর কাছে যখন হাত উঠাইয়া খোলা আকাশের নিচে দাঁড়ায় যখন কানবে আর চোখের পানি ফেলাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, এই বান্দা যদি আরাফার মাঠের পাহাড় পর্বত দুলা বালি পাথরের চাইতেও যদি বেশি গুনাহ নিয়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই আজকারে আরাফার মাঠে হাজির হওয়ার কারণে, তওবা করার কারণে আমি তাকে মাফ করে দিব। আরাফার মাঠ কত বলো, আরাফার মাঠে কত ধুলা বালু, কত বড় বড় পাহাড় পর্বত, কি কথা ঠিক কিনা? জাবালে রহমতের পাহাড়, ছোট্ট পাহাড়, যেই পাহাড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম পৃথিবীতে আইসা যে পাহাড়ের উপর দাঁড়াইছিলেন,
সেই পাহাড় এখনো আছে, হাজার হাজার বছর, লক্ষ কোটি বছর আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। হাওয়াকে খুঁজে পেয়েছিলেন যে মাটি, সেটাই হচ্ছে আরাফার মাঠ। যেই মাঠে গেলে আল্লাহর সন্ধান পাওয়া যায়, আল্লাহর সাথে নতুন করে সম্পর্ক সৃষ্টি হয়, গুনাহগার বান্দাবান্দিগুলো নিষ্পাপ হয়ে আল্লাহর যদি সম্পর্ক সৃষ্টি হয়, সেটা হচ্ছে আরাফার মাঠ। কথা ঠিক কিনা? তো সেখানে যদি 6 লাখ কেন 10 লাখ টাকা দেওয়া গেল কোনো অসুবিধা আছে? বেড়া আমার এই জায়গায় কিপটাবি করে। আরেকটা কথা আপনাদেরকে না বললে নয়, হজের নিয়ত আছে তো সবার? কার কার নিয়ত আছে হাত তুলে দেখেন। আল্লাহ সবাইকে বারবার বাইতুল্লাহর জন্য কবুল করেন। আল্লাহ সবাইকে আরাফার মাঠের জন্য কবুল করেন। আল্লাহ এদেরকে আপনার রসুলের হাবিবের রওজা থারের জন্য কবুল করেন। আল্লাহ কবুল করবে, আমিন বলেন। শুনেন, যেই বছরে নিয়ত করবেন, একটা নিয়ত থেকে বিরত থাকবেন। সেটা হলো, অনেকে আগেই যে এজেন্সিরা আছে, এজেন্সির লগে চুক্তি করে আপনি কি খাওয়াইবেন কোন, কয় লাখ টাকা কম নিবেন কোন, কোন জায়গায় রাখবেন কোন। কি কথা ঠিক কিনা? লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু বাইতুল্লাহ যাইতে পারে নাই। ওই মন মানসিকতা আল্লাহ দেয় নাই। আপনি গরিব মানুষ, দিন মজুর, কোন রকম খান মান, কিছু টাকা জোগাইছেন, বাইতুল্লাহ চলে যাবেন, হজ করার নিয়ত করছেন। মিয়া, বুঝতে হবে আল্লাহ আপনারে কবুল করছে, আল্লাহ আপনারে ডাক মারছে। কি কথা ঠিক নেই? আল্লাহ আপনাকে ডাক মারছে, আপনি যাওয়ার তৌফিক নেই, আপনার যাওয়ার ক্ষমতা নেই, আল্লাহ আপনাকে ডাক মারছে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাচ্ছেন। কাজে আল্লাহর ঘরে যেহেতু আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাকেই ব্যবস্থা করবেন, ফয়সালা করবেন আপনি ওখানে কি খাবেন। কি কথা ঠিক কিনা? এখন তো বহির্বিশ্বে এজেন্সি, এইটা সেইটা, বিভিন্ন ফর্মালিটি ব্যবস্থা, আগে কিছুই আসিল না। যার যার খাবার বাড়ির থেকে গাড়ি করে নিয়ে গেছে, শুকনো খাবার, চিরা, মরি, দই, কত কিছু নিয়ে গেছে। কি কথা ঠিক কিনা? একজন বুজুর্গের ঘটনা শুনে বয়ান শেষ করছি, শুনেন। একজন আল্লাহর ওলি, উনার নাম হচ্ছে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? মালিক বিন দিনার নাম শুনছেন? একজন মদখোর ছিল, মদখোর, বড় মদখোর ছিল। মদ না খাইলে রাতে তার ঘুম হতো না, নাইট ক্লাবে না গেলে ঘুম হইতো না। সেই মদখোর মালিক বিন দিনার বড় আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তাকে আল্লাহর ওলি বানিয়ে দিচ্ছে। বান্দা যত বড় গুনাহগার হোক, যখন তওবা করবে, গুনার প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কানবে, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ রাজরে গণ। এই জন্য ভাইরা আমার, চিন্তার কোনো কারণ নেই, রহমতের আল্লাহ তো আছে। কি কথা ঠিক কিনা? মালিক বিন দিনার হজে যাবে। এখন তো জায়গা জায়গায় পানির বোতল, এইটা সেইটা কল আছে। তখন তো ছিল না, কূপ ছিল। কি কূপ বলেন? কি এখনো সৌদি আরবে আছে, গেলে দেখা যায় কূপ, মানে গভীর গর্ত কইরা ওখান থেকে পানি তারা উঠায়। তো কূপের থেকে পানি উঠাইতে হলে বালতি লাগবে, আর কি লাগবে? কথা কন, আরো জোরে কন। বালতি রশি দিয়ে বাঁধতে হবে, তারপরে আস্তে আস্তে ছাড়তে হবে, ওখান থেকে টেনে টেনে উঠাইতে হবে। তো আগেকার হাজিরা হজে যখন রওনা দিতেন, বালতি আর রশি ইমার্জেন্সি সাথে রাখতেন, পানি খাওয়ার জন্য, মেশকেতে পানি লওয়ার জন্য। তো মালিক বিন দিনার আল্লাহ বলি বালতিও লইছেন, রশিও কন্যা। এখন যাইতে যাইতে, সফর করতে করতে সমরকন্দ পাড়া, যখন মরুভূমির পথ চলতেছে, পানির পিপাসা লাগছে, সাথেও পানি নাই, কোন জায়গায় পানি আছে তিনি এখন পানি কূপের সন্ধান তৈরি করতেছে। করতে করতে এক জঙ্গলের কাছে গেছে, গিয়ে দেখে ওখানে কূপ আছে। কূপ আছে, কিন্তু রশি যা আছে, কূপের পানি একবারে নিচে, রশিয়ে কাজ কথা কর না, কাজ হচ্ছে না। অনেকক্ষণ বসে আছে, বসে থাকার, কিন্তু পানি তো লাগবে, তিনি পাশেই বসে রয়েছেন। হঠাৎ করে একটু পরে দেখে বনে জঙ্গল থেকে বনের হরিণ আসতেছে পানি খাওয়ার জন্য। যখন কূপের কাছে আইসা নিচে নজর দিছে, হরিণগুলো দেখে, আল্লাহর ওলি দেখে কূপের নিচ থেকে পানি উপরে উঠছে, হরিণগুলো স্বাচ্ছন্দ্যে দিবা নিশিতে পেট ভরে পানি খাইতেছে। আরো জোরে কোন সুবহান। পানি খাইতেছে, হরিণগুলো পানি খাইতেছে, হরিণের পানি খাওয়া শেষ, পানি জাগা মতন চলে গেছে।
এই দৃশ্য দেখে মালিক বিন দিনার আল্লাহর ওলি সেজদা দিয়া তওবা করে আল্লাহর কাছে কান্না শুরু করছে। ডাক দিয়া বলে, আল্লাহ ভুলটা তো আমার, অন্যায় করে ফেলছি আল্লাহ, এই ভুল করছি, ভুলের খেসারত আমার দিতেই হবে আল্লাহ। আপনার প্রতি আমার ইয়াকিন আর বিশ্বাস পরিপূর্ণ হয় নাই, কারণ যদি হইতো আমি আপনার ঘরের মুসাফির, বাইতুল্লাহর মেহমান, পানির প্রয়োজন হলে আপনিই তো মেজবান, যেহেতু আপনি ব্যবস্থা করতেন। কাজে আমি যেহেতু গায়রুল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস করছি, বালতির উপর রশির উপর, এই জন্য পানি আমার জন্য ব্যবস্থা হয় নাই। বনের হায়াওয়ান জানোয়ার প্রাণীগুলো, নিরীহ প্রাণীগুলোর ইয়াকিন বিশ্বাস একমাত্র আপনার প্রতি আছে বলে আপনি তাদেরকে বনে জঙ্গলের পানির ব্যবস্থা করেন। কথা ঠিক কি না? আপনার ইয়াকিনের উপর, বিশ্বাসের উপর মেহমানদারি হবে। বাইতুল্লাহর মেহমান, বাইতুল্লাহর মেহমান, বাইতুল্লাহর মালিক কে? কথা কন না। ঘরের মালিকে। আচ্ছা আপনাদেরকে বলি, আপনি এক বাড়িতে বেড়াইতে গেছেন, চাল ডাল তেল নুন আদা রসুন গোস্ত মাছ সব লয়ে লইছেন, সেখানে 5 দিন থাকবেন, পাক শাক করে সেখানে গিয়ে খাইবেন। আচ্ছা বাড়ির মেজবান যার বাড়িতে গেছেন, সে কি আপনারা দৌড়ানি দিব না আদর করব? কি আদর করব? কি লেগে আদর করব? আপনি আমার বাড়িতে বেড়াইতে আসছেন, চাল লয়ে আইছেন, ডাল লয়ে আইছেন, তাহলে কেন আইছেন? আমার বাড়িতে কি চাল ডাল কিছু নাই? আমার বাড়ি থেকে মাছ গোস্ত নাই? ওই মেজবান কি আপনারা ভালো মনে করবে না খারাপ মনে করবে? কথা কর নাকি? খারাপ মনে করবে, বলবে সে আমাকে অপমানিত করছে, ছোট বানাইছে। তাহলে আপনি আমার বাড়িতে আসছেন কেন? আমার বাড়ি থেকে চাল ডাল নাই, আপনার আসার প্রয়োজন নেই। কি কথা ঠিক কিনা? আপনি যদি বলেন যে আপনার বাড়িতে চাল ডাল নাও থাকতে পারে, এই জন্য আমি নিয়ে আইছি, কি খামু, কয়দিন বেরিয়ে যাবো, দৌড়ানি দিবে কি দিবে না? হ্যাঁ বাইরে আমার ঠিক তদুপরি মানুষ যেমন এরা পছন্দ করে না, আল্লাহর ঘরে গেলে যদি আপনি আগে খানা দানোর ব্যবস্থা চান, চিন্তা করেন, এটা আল্লাহ পছন্দ করবে না। এই জন্য আজকে আমাদের হাজী সাহেবদের এত কষ্ট। অনেক অহরহর ঘটনা আছে। বলে হ্যাঁ, বলে হুজুর তাহলে একবারে এমনি যামগা না, আপনার সাথে যেই কমিটমেন্ট, আপনার সাথে যেই টাকাটা নিচ্ছে, আপনার খাবার দাবার এভরিথিং সব এটার মধ্যে কন্ট্যাক্ট করতেছে। কথা ঠিক কিনা? এইটা কন্ট্যাক্ট করার পরে আপনার ইয়াকিন আর বিশ্বাস একমাত্র আল্লাহর উপর ছেড়ে দিবেন। বলে আল্লাহ যাওয়ার জন্য ফর্মালিটি এইটা আমি সম্পূর্ণ করছি, আমি আমার কাজ করছি, আপনি আপনার কাজ করবেন। আপনি আমাকে কিভাবে খাওয়াবেন, কিভাবে হজ করাবেন, কিভাবে নিবেন, এটা আপনি ছাড়া আর কেউ জানে না। কথা ঠিক কিনা? ইয়াকিন আর বিশ্বাস আল্লাহর উপর ছেড়ে দিবেন, আল্লাহর উপর ছাড়বেন। মুআল্লিম যদি সেখানে গিয়ে খাবার নাও দেয়, রাস্তায় গিয়া বাইতুল্লাহ শরীফের গিলাপ ধরা রাস্তায় নামবেন, বাইতুল্লাহ শরীফ গিয়ে তাওয়াফ করবেন, বাইতুল্লাহ শরীফ থেকে তাওয়াফ করে নামবেন, দেখবেন অসংখ্য মানুষ খিজুর লিয়ে খাড়িয়া রইছে, বিভিন্ন খাবার লিয়ে খাড়িয়া রইছে। কথা ঠিক কিনা? একদিন আমার এত ক্ষুধা লাগছে, কি করি, হোটেলে গিয়ে তো এখন খানা পাবো না, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে নামতেছি, পথে মধ্যেই মেসপালার সামনে রোডে আসছে দিয়ে বিরিয়ানির বিশাল বড় ফুটকা লিয়ে খাড়িয়া রইছে। কথা বুঝছেন? আল্লাহ পাকের দরবারে এখানে গেলে অনেক কিছু দেখা যায়। যারা গেছেন দেখছেন, আশা করে আলহামদুলিল্লাহ ওখানে কোনো কষ্ট হয় না। আল্লাহ পাক সবাইকে ভালোভাবে পরিচালনা করেন। ইনশাল্লাহ বাইতুল্লাহ যাওয়ার নিয়ত আছে তো? ইনশাআল্লাহ এবার আমারও নিয়ত আছে। আমি কবে যাব? 15 তারিখ সকাল 8টা বাজে ফ্লাইট, আর সামনে জুমাটা পড়াবো, তারপরে যারা আছেন যারা পড়াবেন। আমি বাইতুল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাক এই বছরের জন্য কবুল করছে। আমার সাথে অনেক ব্যবসায়ীরা আছেন, অনেক হাজিরা আছেন। দোয়া চাই আল্লাহ পাক যাতে সবাইকে কবুল করেন। আরো জোরে কোন আমিন। কই তো আপনারা কিপটামি করেন মিয়া? হ্যাঁ, আল্লাহর কাছে চাইতে, আমিন বলতে, আলহামদুলিল্লাহ বলতে কিপটামি করবেন না।